সে আমার উপরে সরাসরি লাইভে বসে মিথ্যা দিল। সে বলল যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কোনো কিছু বলা নাই, হুটহাট করে আমি ভিডিও আপলোড দিতেছি। এই কথাটা কিন্তু রাত মিথ্যা বললো, আমি লাইভ স্ট্রিমের ভিতরে প্রমাণ করে দিলাম। প্রান্ত নিজেরই আমার কাছে আসছে এবং প্রশ্ন করতে ওবাইদুল ভাই কি সোনারা ওবাইদুল ভাই কেমন দিল? মানতে হবে ওবাইদুল ছেলেটা আসলেই একটা মাল। হালাই যেভাবে ঠান্ডা মাথায় একের পর এক বাঁশ দিতেছে, লাইভটা দেখার পর আমি পুরোই কনফিউজ যে হালাই একের পর এক ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে কেমনে রিপ্লাই করে। মানে ভাই রিটেডি ওবাইদুল ছেলেটা তো শুধুই একলা, আর ওইদিকে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদা আলিফ গেমিং তিনজন মিলে দিন শেষ তার সাথে শুধু তর্কই করতেছে। বাট ওবাইদুল ছেলেটা তার প্রত্যেকটা কথার লজিক এন্ড প্রমাণ সহকারে দিতেছে। কিন্তু ক্লিয়ার, এই টপিকটা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ টপ ওয়ান কি প্রান্ত দাদারে ভাই সিনিয়া নাই নিছে কি হে কি কোনো কিছু করছে? এই যে এই ব্ল্যাক সাকিব এফএফ এটা হচ্ছে আরেক বড় মগা। মানে এই বুকচুদের কথা শুনলে আমার মনে হয় যে হালার তার ছিড়া মনে হয়। ও যে তার প্রত্যেকটা কথাই বলে পয়েন্টে আসো, কিন্তু তার তো নিজের কথারই লজিক নাই। আমি বুঝি না এর কি জন্য লাইভে নিয়ে যায় পাবলিক, কি জন্য এই কথাগুলো বললাম তারা আমি এক্সপ্লেইন করি। এক তো লাইভে গিয়ে ভিউ আর সাবস্ক্রাইবার ব্যবসা করে যে 60,000 সাবস্ক্রাইবার হলো আমি তোমাদের ধন শুষে দেব হবে। তো জলদি করে 60,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরাও চাইতাছো লাইভে আসতে। সুধীর ভাই আবার বলে যে পাবলিক চাই কিনা এর জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। আরে ভাই পাবলিক লাইভ চাই কিনা সেটার জন্য তুই আনসাবস্ক্রাইব করতে বল, কিন্তু না তুই তো তা করবি না, কারণ তুই হচ্ছে একজন সাবস্ক্রাইবার ব্যবসায়ী। আর তোমরা যারা ভাবো যে ভাই চাটাচাটি করে কখনো রোস্টার হওয়া যায় না বা চাটাচাটি করে যে কখনো বড় কিছু হওয়া যায় না, তারা ভাই ব্ল্যাক সাকিব এফএফের চ্যানেলটা দেখে আসতে পারো। সে চাটাচাটি করে কত বড় একটা চ্যানেল বানালাইছে। আচ্ছা যা কি জন্য এর নিয়ে কথা বললাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। এটার বিরুদ্ধে না তুমি চুপ থাকো, এটার বিরুদ্ধে কি ওবাইদুল ভাই আরো কোনো প্রশ্ন আছে বা আরো কোনো প্রমাণ আছে, আরো কোনো কথা আছে যে প্রান্ত দাদারে কি বাংলাদেশ টপ ওয়ান সিনিয়র নিছে কি নাই নাকি প্রান্ত দাদা নিজ ইচ্ছায় আইছে কোনটা? আচ্ছা এই টপিকটা নিয়ে যদি কথা উঠে তাহলে আমরা সবাই জানি যে পুরো কন্ট্রোভার্সিটা হইছে এই প্রান্ত দাদার জন্য। তো যার কারণে ব্ল্যাক সাকিব লাইভে ওবাইদুলকে প্রশ্ন করে যে প্রান্ত দাদা কি বাংলাদেশ টপ ওয়ানের টিমে স্বেচ্ছায় গেছে নাকি বাংলাদেশ টপ ওয়ান জোর করে নিয়ে গেছে। কিন্তু রাসেল ভাই এখানে আমার কথাটা হইলো এই কেমন বোধাই মার্কা প্রশ্ন, কেননা যেহেতু অলরেডি বাংলাদেশ টপ ওয়ানের টিমেই প্রান্ত দাদা খেলতেছে তাহলে কি সে কখনো বলবে যে তাকে বাংলাদেশ জোর করে নিয়ে গেছে বা কোনো রকম ফার্ম ফুটি দিয়ে নিয়ে গেছে? অবশ্যই বলবে না, কেননা কারণ তারা চাই যে ওবাইদুল ভাই ছোট হোক। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে কি প্রান্ত দাদা স্বেচ্ছায় বাংলাদেশ টপ ওয়ানের টিমে যায় নাই? হ্যাঁ এই জায়গায় 100% শিওর যে প্রান্ত দাদা তার স্বেচ্ছায় বাংলাদেশ টপ ওয়ানের টিমে গেছে। তো লজিক অনুযায়ী এখানে তো শুধু প্রান্ত দাদা মির্জাফর হওয়ার কথা, বাট তাহলে কেন বাংলাদেশ টপ ওয়ান ও মির্জাফর হলো? তার কারণ হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদাকে তার টিমে কেন নিল? যেহেতু এই বাংলাদেশ টপ ওয়ান টিমের জন্য ওবাইদুল ভাই অনেক কিছু করছে, যার প্রমাণ তোমরা ওবাইদুল ভাইয়ের মুভিতে দেখতে পারবা। ওবাইদুল ভাই 1 ঘন্টা 30 মিনিটের একটা মুভি বানাইছে যেখানে এভরিথিং সবকিছুর প্রমাণ প্রুফ দিয়ে দিছে। বলা আবশ্যক যে ওবাইদুল ভাইয়ের কথাগুলো সবাই বুঝতে পারবে না, শুধুমাত্র যাদের মাথায় ব্রেন আছে, যাদের ঘিলু আছে, শুধু তারাই বুঝতে পারবে। কখনো কোনো কিছু করতে সে একা কখনোই পারে না, ডান হাত বাম হাত প্রয়োজন। আর বাংলাদেশ টপ ওয়ানের এক কথা ডান হাত ছিলাম আমি, আমাকে সর্বোচ্চ সব দিক থেকে ইউজ করা হয়েছে। এখন আমার অধিকার আমার হকই আমাকেই দেওয়া হচ্ছে না। দেখো আমার কথাগুলো শুনে তোমাদের মনে হইতে পারে যে আমি ওবাইদুল ভাইয়ের ফ্যান, বাট না আমি একজন ওবাইদুল ভাইয়ের ফ্যান না, আমি একজন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান। আমি তাদের স্কোয়াডের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখতাম। এজ এ রোস্টার হিসেবে আমার যেসব জায়গায় কথা বলা লাগে আমি ওইসব জায়গায় কথা বলতাম। তো তোমরা যদি ভাবো যে আমি এর পক্ষে নিয়ে কথা বলতেছি ওর পক্ষে নিয়ে কথা বলতেছি, আরে ভাই এদের দুইজনের পক্ষ থেকে যে কোনো একজনের পক্ষেই কথা বললে আমার লাভ নাই। আমি জাস্ট যেটা সত্য ওটাই বলতেছি। তাছাড়াও আমি যদি বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে নিয়ে কথা বলি আমার অনেক সাবস্ক্রাইবার বাড়বে, অনেক লাইক বাড়বে, কেননা ফিফারে বর্তমানে সবথেকে মেইন ফ্যান বেস রয়েছে বাংলাদেশ টপ ওয়ানের। তো সেই জায়গায় যদি বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে কেউ ভুলভাল কথা বলে তাহলে অবশ্যই তার কমেন্ট বক্সে হেড খাইতে হবে। তাহলে তোমরা একবার ওবাইদুল ভাইয়ের কথাটা একবার চিন্তা করে দেখো, যেখানে বাংলাদেশ টপ ওয়ান শুধুমাত্র মুখের কথাই বলে যাচ্ছে আর সেখানে ওবাইদুল ভাই লাইভে সবকিছু প্রমাণ করে দিয়েছে। আচ্ছা দেখলাম তোমরা আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছো যে তোমরা ওবাইদুল ভাইকে চিনছোই বাংলাদেশ টপ ওয়ানের জন্য। আরে ভাই বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই ওয়াইটি না, বাংলাদেশ টপ ওয়ান মানে একটা টিম। এই বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে অনেক 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 প্লেয়ার খেলছে যারা কিনা সারাদিন পুশ করছে, র্যাঙ্ক পুশ করছে, টুর্নামেন্ট খেলছে, এমনকি অনেকের গেম প্লে তো বাংলাদেশ টপ ওয়ান নিজের গেম প্লের নামে চালিয়ে দিছে। সেটা তো তোমরা প্রান্ত দাদার ভিডিওতেই দেখতে পারলা প্রমাণ সহকারে। সো এই বাংলাদেশ টিমটা কিন্তু একা একা তৈরি হয় নাই, অনেকগুলো টিম প্লেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে। আর সেখানে কিন্তু ওবাইদুল ভাইও ছিল। তারা যদি একসাথে র্যাঙ্ক পুশ না করতো তাহলে বাংলাদেশ টপ ওয়ান কখনো সিজন নাম্বার 1 যাইতে পারতো না। এসব কথাগুলো কিছু কিছু নয় চালকা অডিয়েন্স বুঝতে পারবে না, বাট যাদের ব্রেন হাঁটুতে নাই মাথাতে আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। মালুম না ভুল ছিল, তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না। তাহলে তুমি প্রান্তরে নিয়ে ভিডিও বানানো দরকার, প্রান্তরে নিয়ে বানাও। তুমি আমার কেন টানলা? এই যে এটাই হচ্ছে লাইভের মেইন পয়েন্ট, যেখানে বাংলাদেশ টপ ওয়ান ভুলে বলে নিজেও স্বীকার করে ফেলে যে প্রান্ত দাদা ওবাইদুলের সাথে বেইমানি করছে। সে আরো বলে যে প্রান্ত দাদা ওবাইদুলের সাথে বেইমানি করছে, তো ওবাইদুল প্রান্ত দাদাকে নিয়ে ভিডিও বানাবে, সে কেন রাত ভাইকে নিয়ে ভিডিও বানাইলো? তো এই জায়গায় আমি একটা কথা বলবো, আর তোমরা সবাই জানো যে বাংলাদেশ টপ ওয়ান টিমের জন্য ওবাইদুল ভাই কি কি করছে না করছে এভরিথিং। একটা টিম কখনো নিজে নিজে তৈরি হয় না, সবার পরিশ্রমের ভিত্তিতে একটা টিম তৈরি হয়। তো ওবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ান টিমের জন্য এত কিছু করলো, আর একটা প্লেয়ার আছে ওবাইদুল ভাইয়ের সাথে বেইমানি করে মির্জাফরি করে, বাট সে মির্জাফরি করা প্রান্ত দাদা আপনার টিমে কেন? এই কথাটা আমি বাংলাদেশ টপ ওয়ানকে বলতেছি। প্রান্ত দাদা যেহেতু বেইমানি করছে আর ওবাইদুল ভাই যেহেতু বাংলাদেশ টপ ওয়ান টিমের একজন মেম্বার, তো সেই ক্ষেত্রে প্রান্ত দাদা যেহেতু বেইমানি করছে তাকে তো টিম থেকে বাইরে করে দেওয়ার কথা। কিন্তু অডিয়েন্স তো দেখছে যে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদা আলিফ গেমিং এর টুর্নামেন্ট খেলতেছে, সেখানে বোঝা যায় যে এটা পূর্ব পরিকল্পিত। বাংলাদেশ টপ ওয়ান আলিফ গেমিং প্রান্ত দাদা সবাই মিলে একসাথে প্ল্যান করছে, এন্ড ওই প্ল্যান মোতাবেক তারা ওবাইদুল ভাই থেকে সরে গেছে। বাই দ্য ওয়ে দেখলাম সাদিকুল গেমার ব্যাক করছে। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আইয়া পড়ছি আমি
ওকে বুঝছি, হয় নাই, আবার আবার আবার। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। এবার মিলছে, এবার মিলছে, বলেন শুরু করি। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? সাদিকুল গেমার যেহেতু ব্যাক করছে, সাদিকুল যদি এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করে বা এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও আনে, দেখবা আমি যে কথাগুলো বলছি এগুলোই হবে। তো গাইস ফাইনালি তোমাদের আমি একটা কথা বলতে চাই, যেহেতু সামনে বৃহস্পতিবার বাংলাদেশ টপ 1 ওবাইদুল ভাই আর প্রান্ত দাদা নিয়ে আরো একটা বড় লাইভ হবে, সেখানে সবকিছু 100% প্রমাণ হয়ে যাবে। এন্ড ওই লাইভে সাদিকুল গেমারও থাকুক। তোমরা কারা কারা চাও যে ওই লাইভে সাদিকুল গেমারও থাকুক, তারা কমেন্ট করতে পারো। সবাই যদি উড়ে দূরে কমেন্ট করো, তাহলে সাদিকুল গেমার ওই লাইভে থাকলেও থাকতে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা। ধন্যবাদ।